হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে রাত 11:30। টানা 1-1.5 সপ্তাহ ধরে টানা আম, বিভিন্ন এক্সকিউজ নিজেকে দেওয়ার পরে ফাইনালি আমি এখন একটা শুট করতে বসেছি এবং আই এম নট অ্যালোন রাইট নাও। হ্যালো, সে হ্যালো। আমার চ্যানেলে প্রথমবার আমি ইন্ট্রোডিউস করছি ভলুকে। দিস ইজ ভলু। দিস ইজ মাই ফেভারিট, হি ইজ মাই ফেভারিট, হি ইজ মাই ফেভারিট, হি। And I'm introducing Bolu to you all. Bolu, say hi. Hi. আর আমি আর ভুল্লু এখন গল্প করছিলাম। তো যাই হোক, সে গল্প মাঝখানে একটু স্থগিত রেখে আমি এখন ভিডিও বানাতে বসেছি। আমি জানি না কি বানাবো, বাট কিছু একটা বানাবো। আহ তো মহালয়া, আম, একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে মহালয়া আসছে এবং আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট মহালয়া। আই এম অ্যাকচুয়ালি much more excited for মহালয়া দেন দুর্গাপুজো। আম, মহালয়ার আম, মহালয়ার সময় একটা ব্লগ আসবে। আমি অনেকদিন ধরে এই ব্লগটা প্ল্যান করেছি, সেটা শুট কমপ্লিট, এভরিথিং কমপ্লিট, আমাকে শুধু এডিট করতে হবে। বাট হ্যাঁ, সেটা করবো। এবং আজকে আমি অনেকদিন পরে হিমু নিয়ে বসেছি। হিমু, হিমু আমার অত্যন্ত প্রিয়। আহ তোমরা যারা হিমু পড়েছো তারা জানো হিমু কি বা কে এবং হিমুর মাহাত্ম্য কি। এবং হিমু আমি আগে যখন পড়েছি, আম, আমার অলরেডি এখানে এটা এটা প্রথম খণ্ডটা। আমি 3টে গল্প পড়েছি। প্রথমটা হচ্ছে ময়ূরাক্ষী, তারপর দরজার ওপাশে, তারপর হচ্ছে হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম। এর পরের গুলো আমি পড়িনি। টোটাল 9টা গল্প আছে এতে। হিমু সবসময় আমাকে আহ নিজের সাথে কানেক্ট করতে শিখিয়েছে। আমি হিমুর চিন্তা ভাবনার সাথে বা হিমুর সাথে খুব একটা কানেকশন ফিল করতে পারতাম। এখন আমি এই বইটা বার করেছি প্রায় 2 বছর পর অলমোস্ট। আমার বন্ধু বান্ধবদের দাবি ছিল আমি নাকি হিমু পড়ে খুব ডিপ্রেসড হয়ে যাই, কিন্তু আমার পার্সোনালি সেটা মনে হয়নি। এবং তারা আমাকে আহ হিমু পড়া থেকে, বিশেষ করে পরীক্ষার সময়, তারা আমাকে হিমু পড়া থেকে বিরত রাখতো এবং সেজন্য আমি পড়ি, এবং তারপর আমি পড়িনি, হয়ে ওঠেনি পড়া। আহ তো যাই হোক, আম, আজকে ভেবেছি একটু রাত্রেবেলা হিমু পড়বো। অনেক অনেক অনেকটা সময় পরে। লাস্ট কয়েকটা দিনে অনেক কিছু হয়েছে, আমার কোনো আপডেটসই দেওয়া হয়নি। নন্দনের মেলাটা তো হয়েছিল, তারপরে আমি একদিন গেছিলাম। আম, সেদিনকেও শারদার সাথে দেখা হয়েছিল, আড্ডা হয়েছে, গল্প আড্ডা হয়েছে। মাঝখানের সময়টা খুব খারাপ চলছিল। আমি আম, যে জন্য একটা ভিডিও আমি না শুট করেছি, আমি শুট করতে শুরু করছি আর পারছি না, তারপরে আবার হচ্ছে, কাটাছেঁড়া হচ্ছে খুব, এবং একটা লম্বা গ্যাপ হয়ে যায় সেই জন্য। প্রোক্রাস্টিনেশন বলবো না, একটা খারাপ ফেজ চলছিল নিজের সাথে। তো সেটা নিয়ে আমি খুব মেন্টালি খুব ডিস্টার্ব ছিলাম, এখনো কিছুটা আছি। এটা খানিকটা জোর করে শুটটা করতে বসা, না হলে হবেই না। তো আপাতত আমি বাড়ি এসেছি। আমি গতকাল গতকাল সকালে বাড়ি এসেছি। আম, কথা হারিয়ে যাচ্ছে, কথা খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে অনেক কিছু বলার আছে, কিন্তু যখনই বলতে যাচ্ছি তখনই মনে হচ্ছে যে কথাগুলো খুব খাবি খাচ্ছে। খুব পোয়েটিক শোনাচ্ছে হয়তো, কিন্তু আমার এখন সেরকমই একটা অবস্থা। ইভেন ভুলুর সাথে আমি সেটা নিয়ে গল্প করছিলাম। আমি জানি না আসলে, আম, এই কথাগুলো শেয়ার করার জন্য আমি কিছু পাচ্ছিলাম না বা কাউকে পাচ্ছিলাম না যার সাথে আমি এইগুলো শেয়ার করবো। যেহেতু এটা আমি একটা ভিডিও ডায়েরির মতো বা একটা তোমাদের সাথে একটা কানেকশনের মতো। জানি তোমরা কারা এটার সাথে কানেক্ট করতে পারবে বা আদৌ পারবে কিনা, না পারতেই পারো। এটা আমার একেবারে ব্যক্তিগত একটা জায়গা থেকে এই কথাগুলো তোমাদের আমি বলছি। সেটা হচ্ছে যে কোভিড এর সময়টা অবধি আহ, আমি একটা অন্যরকম মানুষ ছিলাম, এবং
2023-এর পর থেকে আমি একটা অন্যরকম হয়ে গেছি। এখন তো আরো বেশি অন্যরকম। এখন আমি তো নিজেকেই নিজে চিনতে পারি না। মানে এটা একটু আহ, কি বলবো, এগুলোকে একটু ফিলোসফিক্যাল কথাবার্তা হচ্ছে হয়তো, কিন্তু হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমি যদি এই কথাগুলো না বলতে পারি, এই কথাগুলো যদি আমি কোথাও না প্রকাশ করতে পারি, তাহলে আমি মানে একদম পাগলা হয়ে যাবো আর কি। তো সেসবই আর কি। আমার কোভিড এর সময় আমার কিছু ঘটনা মনে পড়ছে। তখন চারপাশ এত নিস্তব্ধ, সেটা প্রথম প্রথম খুব ডিস্টার্বিং লাগলেও পরের দিকে আমার খুবই ভালো লাগতো। উম ওই ওই জিনিস, কিছু কিছু জিনিস আমার ভালো লাগতো। ওই যে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না, সব রাস্তাঘাটে বেরোলে রাস্তাঘাটে কোনো আওয়াজ নেই, চারপাশের এই যে সারাক্ষণ মানে এখনো রাত 12টা বাজছে, এখনো অব্দি গাড়ি গাড়ি বাইক চলছে, ট্রাক বেরোচ্ছে, সবকিছু আওয়াজ আসছে। তখন ওই জিনিসটা ছিল না। মানুষজন বাড়ি থেকে বেরোতো না, এবং আম, সবাই নিজের বাড়িতে থাকতো। সেটা একটা সমস্যার বিষয় নিঃসন্দেহে, কিন্তু আমি খুব এনজয় করতাম, কারণ একদম নিস্তব্ধ একটা সময় পাওয়া যেত তখন। আম, এবারে আমি ওই আহ, নিস্তব্ধতাকে, মানে নিস্তব্ধ ব্যাপারটাকে খুব মিস করি। আম, খুব ক্রেভিংও হয় ওটা আমার। নিজের সাথে একটা ডিস্টেন্স জানি না কিভাবে তৈরি হলো, কিন্তু হয়েছে। আম, যেটার জন্য মনে হয় না যে নিজে নিজেকে চিনতে পারছি না, নিজের পছন্দের কাজগুলো করতে পারি না, যেভাবে নিজের ভাবনা চিন্তাটা ছিল সেইগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এবং আমি বলছি না যে ওভার থিঙ্কিং করছি, ওভার থিঙ্কিং এর কথা আমি বলছি না। আমি বলছি যেগুলো আমি নিজে ভাবতাম, যেভাবে আমি চিন্তা ভাবনা করতাম, ক্রিয়েটিভলি বলো বা আম, বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আম, আমার একটা আগ্রহ ছিল। ঠিক এক্স্যাক্টলি পড়াশোনা আমি বলবো না, কিন্তু ওই মানে পড়াশোনা করে পরীক্ষা দাও ওই সিস্টেমটা নয়, কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে, ফিলোসফি নিয়ে, হিস্ট্রি নিয়ে, লিটারেচার নিয়ে, বা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে, মাইথোলজি নিয়ে আমার খুব আগ্রহ ছিল। এই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা, জানা। আমার একটা সময় খুব ইচ্ছে ছিল আহ এই কি বলে লালন গীতি এবং সুফি গান এসব নিয়ে পড়াশোনা করার, রিসার্চ করার। এসব অনেক চিন্তা ভাবনা ছিল একটা সময়। এখন সেসব থেকে আমরা একটা ডিস্টেন্সে চলে গেছি, যে নিজেকে মনে হয় যে খুঁজে পাচ্ছি না খুব। এখন এখনের আমিটাকে আমার খুব অচেনা মনে হয়। এবং মানে ধরো একটা আয়না যেটাতে ওই লকডাউনের সময়টার আমি, আরেকটা আয়না যেটাতে এখনের আমিটা, আরেকটা হচ্ছে আমি, ঠিক আছে, যে অ্যাজ আ থার্ড পার্সন এই দুজনকে দেখছি। মানে আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি, আমি জানি না এটা আদৌ কোনো আম, মানে থাকছে কিনা কথাটার। আই হ্যাভ নো আইডিয়া, আই ডোন্ট নো ইফ আই এম মেকিং এনি সেন্স, বাট একজনও যদি তোমরা বুঝতে পারো, কানেক্ট করতে পারো যে আমি কি বলতে চাইছি, তাহলে আম, হয়তো আমার এই কথাগুলো বলা, জানি না, নিজের জন্যই আপাতত বলছি, বাট তোমরা যদি কেউ কানেক্ট করতে পারো ভালো সেটা। আমি এবং বলো তোমরা যে আমার আমার কি করা উচিত বা না উচিত। এটা না একদমই একটা কোনো ব্লগ নয়, আমি ব্লগ এটা শুট করছি না। ব্লগ শুট করবো বলে আমি এটা শুরুও করিনি। কথাটা হচ্ছে যে এত বেশি ডিস্টেন্স ফিল করছি, যে আমি যদি ওই যেরকম মানে হাই গাইস দিস ইজ দ্য নিউ ব্লগ, এটা যদি আমি, এবং আমি সত্যি সত্যি যদি আমি ব্লগ করে দেখাই না, তাহলে খুব সেটা খেলো হয়ে যাবে কাজটা। সেটা খুব একটা নকল কাজ হবে। আমি সেটা করতে চাইছি না একেবারে। আই হোপ যে পুজোর আগে আমার এই ফেজটা ঠিক হয়ে যাবে, বা পুজোর মধ্যে, আমি জানি না। অ্যাকচুয়ালি ফেস্টিভ সিজন গুলো এলেই আমি এরকম একটা হয়ে যাই। আমার কাছে ছোটবেলার ফেস্টিভ সিজন যেরকম খুব একটা মজাদার ব্যাপার, একটা একটা বিশাল কিছু, যত বয়স হচ্ছে, যত বয়স বাড়ছে, তত মনে হয় যে উৎসবগুলো না, মানে আমি পার্সোনালি খুব ডিসকানেক্ট ফিল করি। আমার মনে হয় যে সাধারণ যে জীবন, সাধারণ
রোজকার যে জীবন, রোজ নামচা যেটা আমাদের, সেটাই থাক, সেটাই ভালো, সেটাই সেলিব্রেট করার মতো। তবে হ্যাঁ, এত সবকিছু বলছি মানে এটা নয় যে আমার পুজোর শপিং হয়নি। আমার মা আর আমি গতকাল গেছিলাম। বেশ অনেক কিছু আমি সেসব পরে দেখাবো, পরের ব্লগে আমি দেখাবো সব। এই বলে রাখলাম যে কিনেছি, হ্যাঁ ঠিক আছে। বাট আমার এখন ওই এন্থুটা নেই যে সেসব নিয়ে আমি মাতামাতি করবো। আর আমার কাছে মহালয়া অনেক বেশি সুন্দর রাদার দ্যান দুর্গাপুজো। মহালয়ার ভোরটা আমি মানে প্রতি বছর আমি মিস করি না একটা বছর। প্রতি বছর আমি ভোরবেলা উঠি 3:30 4টে এরকম, দিয়ে রেডিও তো নেই, ফোনে মহালয়া চালিয়ে ঘুরি। তারপরে ভোরবেলা বাড়িতে যখন থাকি ভোরবেলা বেরোই গাড়ি নিয়ে, হাইওয়ে একদম ওভারব্রিজ হয়ে ঘুরে আসি সকালবেলা 6:30 7টা নাগাদ। আহ, আমার সেই মহালয়ার সকালটা আমার অসাধারণ লাগে, অসাধারণ। বাট হ্যাঁ, মহালয়া ইজ গ্রেট। পুজোটা আমার আজকাল মানে লাস্ট 2 3 বছর আমার ভালো লাগছে না, কারণ খুবই এত ভিড়, এত কোলাহল, এত জমজমাট, এত কিছু হাঁপিয়ে যায় প্রচন্ড আমি। আম, এটুকুই বলার যে যে কারণে কোনো ভিডিও আসছে না, এবং যে 3 4টে ভিডিও আসার কথা ছিল সেসব কোনোটাই আসছে না, তার একটাই কারণ, উম, আমি খুব ক্লান্ত হয়ে পড়ছি, মেন্টালি খুব এক্সস্টেড লাগছে আমার। হোপফুলি সামনের শনিবার থেকে ঠিকঠাক করে ব্লগ আনতে পারবো, চেষ্টা করবো। আম, এটুকুই বল। বাই। সবাই ভালো থেকো, পুজোর শপিং করো। আহ এটুকু। বাই।